গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আজকে হচ্ছে 27 তারিখ। কী বার রে বাবাই? শুক্রবার। 27 তারিখ শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জন্য লিকার চা বানিয়েছি, বাবার জন্য 1 কাপ দুধ দিয়েছি, ও দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। আর আমি চা খেয়ে তারপর ভাত বসাবো। আজকে বাবার রেজাল্ট, তাই যেতে হবে। স্নান টান করবো, অনেক সব কাজ পড়ে রয়েছে। এদিকে একদিকে ভাত বসিয়ে, এদিকে বিছানা, এই ঘরে বিছানা তুলবো, ওই ঘরে বিছানা গোছাবো, বাসন টাসন নামাবো, ঘর দোর গোছাবো। ওই ঘরটা আমার মুছে নিতে হবে। হয়তো মাসিকে ফোন করলাম, আমার খেয়ালে একদমই ছিল না যে মাসিকে আগের থেকে কালকে যদি বলে দিতাম ভালো হতো। ফোন করলাম, বললাম যে অন্তত 11টা 11:30টার মধ্যেও আসতে পারলে ভালো হবে। 12টার সময় ওদের টাইম যাওয়ার, ওই যাবো 12টার সময়। তো মাসি বলছে আমি তো আসতে পারবো কিনা, তারা অন্য জায়গায় দূরে কাজে চলে গেছে। তাহলে তো হাফ কাজ করে, মানে একবারই কাজ করে, দূরে দুটো বাড়ি কাজ করে, একবারই কাজ করে আবার আসতে হবে, তারপর আবার আমাদের বাড়ি থেকে যেতে হবে। তাই আমি বললাম ঠিক আছে তুমি আসো, আমি যাওয়ার সময় নয় ভ্যান ভাড়াটা দিয়ে দেবো, তুমি করে যাও। কিন্তু তাছাড়া কালকেও আমার থাকবো না, কারণ এখানে এই পথে যাব আমার বাপের বাড়িতে। বাবার খুব শরীর খারাপ। কালকে তো ওই দিনকে তোমাদের দাদাভাই তো হসপিটাল থেকে দেখিয়ে নিয়ে এসেছিলো, আউটডোরে আর কি, দেখিয়ে নিয়ে আসলো। তারপরে ওষুধ খেলেও কমছে না, ঘাড়ে ব্যথায়, ঘাড় দিয়ে মাথা দিয়ে ঘাড় সোজা করতে পারছে না। হয় নার্ভের জন্য হতে পারে, সেই আমার একবার পায়ে হয়েছিল না, ওরকম হয়তো কিছু হতে পারে, নার্ভের ব্যথা, সিদ্ধারের মধ্যে যে নার্ভ সেটা হতে পারে, কিংবা জানি না, ঘাড়ে তো কখনো চোট পাইনি। এখন কি হয়েছে এক্স রে করতে দিয়েছে, কালকে আবার অন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো মা, সেখান থেকে আবার এক্সরে লিখে দিয়েছে। আজকে সকালবেলা গেছেও এতক্ষণ এক্সরে করতে। এখন আমি ফোন করবো, জিজ্ঞেস করবো যে কী হলো। তো ওই কারণে যাব। আর এমনিও তো তোমার দাদাভাই বাড়িতে নেই, আর মায়ের এক জায়গায় যাওয়ার কথা ছিল, ঘুরতে যাওয়ার কথা ছিল, বাবার শরীর খারাপ বলে আর যেতে পারলো না। বাঁকুড়া যাওয়ার কথা ছিল, মাসি টাসি ওরা সবাই গেছে। আর মা তো এখন আমাদের বাড়ি আসতেও পারছে না, কারণ বাবার শরীর খারাপ রেখে আসবে কী করে। তাই জন্য ভাবছি আমি গিয়ে 2 দিন থেকে আসি। তাই ওই একেবারে ব্যাগটাকেও গোছাতে হবে জামা কাপড়ের, ওই বাড়িতে যাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবার থাকবো না বাড়িতে, এঁঠো বাসন রেখে দেওয়া যাবে না। তো এটাই আমি এখন সব ঘরের কাজ করে ওই ঠাকুর ঘরটা মুছে টুছে স্নান করতে যাই। ততক্ষণে মাসি এসে গেলে অন্তত আমি বললাম ঘর না মোছো, আমি বাসনটা অন্তত মেজে দিয়ে যাও। ঠাকুর ঘর তো আমি মুছেই নিচ্ছি, ঘর ছেড়ে নিলেও হবে। তো যাই হোক, চলো এখন চা খেয়ে নিই। হ্যাঁ, তুই যে বললি মুড়ি খাবো না, এখন সেই মুড়ি দিয়ে খাচ্ছি দুধ। পরে আসছি, দেখতে থাকো। জানি এখন কয়েকদিন ব্লগগুলো অনেক পিছিয়ে চলছে। এই কয়েকদিন মায়ের বাড়িতে থেকে আসলাম, আর ওই বাড়িতে তো ওয়াইফাই নেই, ওই জন্য ভিডিও পোস্ট করা খুব একটা চাপের হয়ে গেছিলো। ওই জন্য না ভিডিও ঠিক মতন আমি দিতে পারিনি, একদিন গ্যাপ গ্যাপ হয়ে গেছে। মানে একদিনের নেটে আমার একটা ভিডিও আপলোড হয় না, ফোনের নেটে আর কি, 1.5 GB নেটে হয় না। 2 দিন ধরে একটা ভিডিওকে আপলোড করতে হয়, এত ঝামেলা না, মানে কি বলবো, ওই জন্য 2 দিন লেগে যাচ্ছে। তো যাই হোক, আর ভিডিওগুলো পরপর শ্যুট করেই গেছি আমি, ওই জন্য জমেও গেছে অনেক ভিডিও। আমি ভাবছি না এই মাসের মধ্যে আর করব না, আর একদিনের ভিডিও আছে, সেই একদিনের ভিডিও এই মাসে পোস্ট করে দিয়ে আর একেবারে নিউ ইয়ার থেকে নতুন ব্লগ করব, আর নতুন ব্লগই শ্যুট করব, আর নতুন ব্লগই আপলোড করব। এটাই ভেবেছি, এই যা হচ্ছে 2024-এই হয়ে যাক, 2025-এর থেকে নতুন ব্লগই আসবে, নতুন শ্যুট করব আর কি। তো এখানে দেখো আমি ক্যামেরা অন করেছি, বাবাই আবার চুলের একটু স্টাইল করে নিচ্ছে। এবার ওর স্কুলে যেতে হবে, তো স্কুলে জামা প্যান্টগুলো সব উল্টো করে রাখা ছিল, ভাঁজ করে রাখা ছিল, তো কেচে ভাঁজ করে রাখা থাকলে সব উল্টো করে থাকে, সেটা আবার ও সোজা করে রেখে তাই স্নান করতে গেল। আর আমি ওদিকে ঘরের বিছনা টিছনা তুলে ঘর গুছিয়ে দিয়ে চলে এসেছি। আর মাসিকে তো বললাম, ফোন করেছি, মাসি হয়তো এসে যাবে, সেটাই অপেক্ষা করছি। আর আমার ব্যাগও গুছিয়ে নিলাম জামা কাপড়ের, আর বাবায়ের এই স্কুলের ব্যাগটার মধ্যে বাবায়ের জামা প্যান্ট সব ভরে দিলাম। আর আমার যে নাইটি ফাইটি নিয়েছি, সোয়েটার নিয়েছি, একটা চাদর নিচ্ছি, ওইগুলোই। তারপরে মোজা, এগুলো সব তো রাতের দিকে লাগবে। এখন তো অতটাও ঠান্ডা নেই যে দিনের বেলা আমি সোয়েটার পরে যাব, গায়ে চাদর দেবো, মোজা পরবো, এসব অত তো ঠান্ডা নেই ব্যাগে করে, তাই সব গুছিয়ে নিলাম, নিয়ে যাব। এবার চলে আসলাম 2 ঘর গুছিয়ে রান্নাঘরে ভাত বসাতে। ফেনা ভাতই বসাচ্ছি, বাবাই খাবে আর আমিও খেয়ে নেবো একটুখানি। সকালবেলা আমি যদিও ভাত খাই না, তবে কি করব, অনেকটা সময় লাগতে পারে। দুপুরবেলা মানে 12টার সময় ধরো যাচ্ছি, এবার আর আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে, ততক্ষণে খিদে পেয়ে যাবে। ওই জন্য একগাল হলেও একটু ভাত
খেয়ে যাব। 2টো ডিম সেদ্ধ বসালাম ওই ইন্ডাকশানে, আর গ্যাসে ভাত বসিয়ে দিলাম প্রেশারের মধ্যে। একটা আলু দিয়েছি, ওই 2টো মতন সিটি উঠলেই গ্যাস বন্ধ করে রাখলেই একদম ফেনা ভাত হয়ে যায়। তার সাথে ঘি দিয়ে মেখে খেয়ে নেবে। আর বাসনগুলো এখন আমি গুছিয়ে রাখছি, এঁঠো বাসনগুলোও তুলে রাখবো। আর হ্যাঁ, কালকে কিন্তু তোমার দাদাভাই চলে গেছে, কালকে আর আমি ব্লগ 26 তারিখে আর করিনি কোনো। 25শে ডিসেম্বরের ব্লগটাই তোমরা পেয়েছো, 26 তারিখে আর কালকে কোনো ব্লগ শ্যুট করিনি। কালকে তোমাদের দাদাভাই আবার কাজে গেছে, আবার 1 সপ্তাহ পরে আবার আসবে। তো এই 1 সপ্তাহ এখন আমাকেই সামলাতে হবে। বাবাইয়ের তো আজকে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, তারপর আবার 3 তারিখ থেকে স্কুল হবে। এবার ওই স্কুল মানে ভর্তি স্কুল এইসব কিছু সব 3 তারিখ থেকে হবে। তখন আবার আমার ওই কদিন নিয়ে যেতে হবে, তারপরে তোমাদের দাদাভাই থাকলে আবার ও নিয়ে যাবে। ও না থাকলে আমার একটু চাপটা বেড়ে যায়, এটাই যা। এখানে ধোয়া উঠছে কেমন, এখানে ডিম সেদ্ধ হতে বসিয়েছি তো। আর ইন্ডাকশানে দেখবে 200-তে টেম্পারেচার সেট করে রাখলে একবার করে ফোটে, একবার করে ঠান্ডা হয়ে যায়, একবার ফোটে মানে থেমে যায়। ওই জন্যই মানে থেকে থেকে ধোয়াটা উঠে। ওদিকে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আমি, সিটি উঠে গেছে। আর ডিমটা একটুখানি সেদ্ধ হোক। তো এই যে এদিকে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম চাকাচাক করে। আর বাবাইকে স্নানে পাঠিয়েছি, কারণ একবারে দুজন তো মানে একসাথে পরপর যাওয়া যাবে না। জল গরম করেছি, বাবাই যাবে, তারপরে আমি আবার জল গরম করব, তারপরে আমি যাব। বাবাই খুব স্নানের সময় জল নষ্ট করে এবার, আর আমারও একটু জল লাগে বেশি, আমার আধা ঘন্টা না হলে স্নান হয় না। ওই জন্য শীতকাল হোক আর গরমকাল হোক একটুখানি জলটা লাগে বেশি, ওই জন্য 2বার করে গরম করতে হয়। তো এখানে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। সকালবেলা চা খেলাম, মুড়ি খেলাম, তো মুড়িগুলো সব ছিটিয়েছে। বাবাই ওই মুড়ি খেতে গেলেই ছিটায়, অবশ্য আমার হাত থেকেও কিছু কিছু পড়ে যায়। ওই জন্য টেবিলটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আরও বাড়িতে থাকবো না 2 দিন, ওই জন্য ঘর বাড়ি আর একটু পরিষ্কার করে রেখেই যাওয়া যায়। এমনি কিন্তু আমি ফেলে রেখে চলে যেতে পারতাম ঘর না মুছিয়ে মাসিকে দিয়ে, কিন্তু সেটা করার আমার ইচ্ছা নেই। সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই যাব, যখন বাড়িতে ফিরবো তখন যেন সব চকাচক ঝকাঝক দেখতে পারি। তো ফ্রেন্ডস, আমার এখন স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম। এই যে, আর মাসি এসেছিলো, ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে। বাবা এই যে স্নান টান করে খেয়ে দিয়ে রেডি, ড্রেস ফ্রেস পরে ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন অলরেডি 12টা বেজে গেছে, পুরো রাইট 12টা বাজে। আর আমি এখন একটু ভাত খাবো, ভাত বেড়ে নিলাম। বাবাইকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি, ভাতটা খেয়েই আমি বেরোবো। তো চলো দেখতে থাকো, অনেক তাড়াহুড়োই আছি, বেরিয়ে তারপরে কথা বলছি। ফ্রেন্ডস, এখন এই যে ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি। এখানে একটা ব্যাগ নিয়ে নিলাম, আর আরও 2-3টে ব্যাগ হয়েছে। বাবাইয়ের জামা প্যান্ট বাবাইয়ের ব্যাগে দিয়েছি, আর এর মধ্যে যে মাছের ব্যাগটা মায়ের গোপাল ছিল সেটা নিয়েছি, বাবাইয়ের কাছে দিয়েছি ওটা। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। 12টা 15 হয়ে গেছে, না 12টা 13। চলো বেরিয়ে পড়ি। ফ্রিজে তো 3 রকম মাছ ছিল, তার থেকে 1 রকম মাছ নিয়ে যাচ্ছি। যে আজকে হয়তো আর রান্না করতে পারবে না মা, কালকে করতে পারবে। আমি তো ওই বাড়িতেই 2-3 দিন থাকবো, তো মাছ ওই জন্য নিয়েই যাচ্ছি। কারণ কে খাবে বাড়িতে থাকলে, ফ্রিজটা তো তাও চালিয়ে রেখেই গেছি। তো এখন কিন্তু বাবাইয়ের হাতেই ধরানো রয়েছে মাছের প্যাকেটটা, কারণ আমি ওই গোপালের প্যাকেটটা নিয়েছি। মা ঘুরতে যাবে বলে গোপাল আমার বাড়ি রেখে গেছিলো। তো বাবাইয়ের রেজাল্ট নেওয়া হয়ে গেছে, মোটামুটি হয়েছে রেজাল্ট। তো এবার যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এই যে এখন আমরা স্কুল থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, 1টা নাগাদ এসেছি না মা, 1টার সময় এসেছি। এখন 2টো বাজে। মায়ের রান্না বান্না হয়ে গেছে। কি কি রান্না করলে? ও আমার গরম লাগবে না, আমাদের ঠান্ডা লাগছে। শাক, অন্ধকার দেখা যাচ্ছে না। মুসুর ডাল, কত ডাল করেছো? 2 দিনের ডাল। আর এটা হচ্ছে পালং শাক। কালকে এক জায়গায় যাবো। কোথায়? আর এটা হচ্ছে সোনার ডিম সিদ্ধ, আর এটা মাছ, তেলাপিয়া মাছ নাকি মাছ? বাটা মাছ, বেগুন ভাজা, মাছ ভাজা, আর ভাত। ভাত, ভাতটা কাঠে করেছো? আলু শুদ্ধ কিসে খাওয়া? কি ভাত কাঠে করেছো? দাদা নেই, দাদা ওই যে শিবাদের বাড়ি। এই দিদা ভাত বাড়ছে, খেতে আয়। এই 2টো বাজে, খেতে আয়। এখন খেয়ে নিই, তারপরে চেঞ্জ করবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই বাড়িতে খুব ঠান্ডা। আমাদের বাড়িতে রোদের তাপ আছে তো না, গরম লাগে, এখানে ঠান্ডা প্রচণ্ড। খেয়ে নিই, আবার এই বাড়িতে এসে আবার কেক খেলাম। এখন খিদে পাচ্ছে না, যদিও সকালে ভাত খেয়ে এসেছি, আমার তো ভাত খাওয়া অভ্যাস না, তাও খেয়েছি। কী করবো, এখন রান্নাবান্না হয়ে গেছে, গরম সব রয়েছে, রান্নাবান্না খেয়েই নিই, অল্প করে খেয়ে তারপরে রেস্ট নিই, নইলে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে খাবার সব। না, ওই প্লাস্টিকটা পেতে নিয়ে বসানো, ঠান্ডা লাগবে না। এই হাত ধুয়ে আয় কলের থেকে। ব্যবহার করতাম না, পেতে
বাবা খাবে তো আলু মাখা? দিয়ে আসবো। খাইয়ে দেবে তো? বাবাই আলু ভাতে খাবি তো? লেবু কাটা থাকলে বলছো আমার আমি হচ্ছে তোমার জন্য রাখবো। তা কি আমি মেখে দিচ্ছি। তোমার জন্য অল্প একটু রাখলাম আলু। আমার একটু না রাখলে এই যে আমাদের এখন খেতে দিয়ে দিয়েছে, খেতে বসে যাই। চলো নিয়ে নিই, তারপর আসছি। ভাত একটু, এই তো এখানে একটা থালা আছে, এই থালায় নিয়ে নাও। আমি এতটা খাবো না, ভাত কমিয়ে দিয়েছি, বাবাই কমালো। হ্যাঁ, ডালও অল্প একটু লাগবে, না নিলেও হতে। একটা বাটিতেই দাও, বাবাই আমার হয়ে যাবে। কি লঙ্কায় ঝাল? আলুর চোখাটা ঝাল করে মেখেছি, একটু ঝাল করে, ওই মোটা মোটা লঙ্কা দিয়ে মেখেছি। ডালটা আমি মেখে দিচ্ছি। ব্যাস। রসুনটা আমার পাতে দে, আমার পাতে দে, ফেলিস না। সর মেখে দি। ওইটা আগে খেয়ে নে। ওকে ডাকিস না এখন। চেহারা স্বাস্থ্য তো ভালোই হয়েছে এর। জল খাবে, এদের জল পিপাসা পেয়েছে। ও এখন আর দড়ি ধরবে না, ওই কুকুরটা গেছে না, এখন ভয় পাচ্ছে। না, ঘরে যাবো, রোদ আছে বলে একটু রোদে দাঁড়ালাম, ঠান্ডা লাগছে। ধরিস না বাবা ওর গা। এই যে বাবা এই বাড়িতে এসে ভালো খেলা পেয়েছে, ওই একটা কুকুরের বাচ্চা আর একটা বিড়ালের বাচ্চা, এদের দুজনকে নিয়ে খেলা করছে। ওই দড়ি একখানা নিয়েছে, বিড়ালটাও তেমন ওই দড়ি বেয়ে বেয়ে দেখো আসে, আর ওই আর একটা বুনু রয়েছে ওর পাশের বাড়ির, তার সাথে বেশ খেলছে। আর কুকুরটারে যে কি চটকাচ্ছে কি বলবো, বিড়ালটারে তো ধরতে পারছে না, ও তো হাঁচড়ে দেবে, আর ওই কুকুরটার সাথে ওর মারামারি করানোর চেষ্টা। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আর সন্ধেবেলা দেখা হচ্ছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা সন্ধ্যের চা, বিস্কুট, কেক এইসব নিয়ে আমরা এখন চায়ের আড্ডা দিচ্ছি। আর আমি সেই দুপুরবেলা শুয়েছি, এখনও খাটের থেকে নামিনি, মানে ঘুমিয়েছি আজকে, মানে বাম্পার একটা ঘুম দিয়েছি অনেক দিন পরে, শীতকালে, তারপরে গরম কম্বলে ঘুম দিয়েছি। বাবা সকালবেলা রোদে দিয়েছিল, কম্বলটা ছাদে নিয়ে গিয়ে, গরম ছিল, বেশ ভালো ঘুম হয়েছে আমার অনেক দিন পরে। বাড়িতে থাকলে তো ফোন দেখে কাটিয়ে দিই, ঘুম হয় না, আর এখানে আসলে কি নেট ফুরিয়ে গেছে, ফোনে নেট নেই, ওই জন্য ভালো ঘুম খাওয়া সবই হচ্ছে। আর এই যে এখন আমি কম্বলের তলায়, এই বাড়িতে বেশি ঠান্ডা। আর আজকে এই নতুন নাইটিটা পরেছিলাম পিঙ্ক কালারের। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সন্ধ্যেবেলা। বাবা আবার গেছিল ওই মোড়ের মাথা, ওখান থেকে ওই যে আবার সিঙ্গারা নিয়ে এসছে, চাটনি নিয়ে এসছে, তাই এখন খাওয়া হচ্ছে। বাবা এখন অনেকটাই সুস্থ, ওই আমার মতনই হয়েছিল বোধহয়, ওই নার্ভের ব্যথা, এবার অনেকটাই যন্ত্রণা করছিল, কিন্তু এখন দুদিন হয়ে গেছে না, এখন আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। তো সিঙ্গারা খাওয়ার পরে বাবা আবার একটু কফি করে নিয়ে এসছে, তাই খাচ্ছি আমরা। এখন আমরা রাত 9টার সময় চা খাচ্ছি, সিঙ্গারা খেলাম একটু আগে, এই যে একটুখানি যাই খাচ্ছি অল্প একটু। তুমি কি ভাত বসিয়েছো? ওই জন্য আওয়াজ হচ্ছে ইন্ডাকশানের। আমার আর ভাত খাওয়ার জায়গা নেই পেটে। কফি দারুণ কফি দিয়েছে, তাও আবার আদা দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, সকালবেলা বাজছে এখন 11টা 19। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখন আমার চা খাওয়া হয়নি। মায়ের দিকে চা বসিয়েছে, এই যে দুধটা। সকালবেলা মায়েদের চা রুটি ফুটি সব খাওয়া হয়ে গেছে, রান্নার জোগাড় করছে, ওই যে কাটাকুটি করছে তরকারি। বাবা এখানে সকালে ভাত খাচ্ছে, ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে। সেকেন্ড টাইম খাওয়া হচ্ছে বাবায়ের, আর আমার এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। চা রুটি আর মিষ্টি পরোটা করেছে সকালে মা ব্রেকফাস্টে। আর আজকে আবার রান্না হবে, মাছ টাছ রান্না হবে, তাই তরকারি কাটছে। রুটি দেবো।
আমাদের বাড়ির থেকে না আমার বাপের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে মাঠ, মানে এই ডান দিকটা করে ফাঁকা জায়গা রয়েছে, মাঠ মতো রয়েছে, তারপরে গাছপালা অনেক বেশি, তো খুব ঠান্ডা। গরমকালে যেমন আরাম হয়, শীতকালে খুব শীত করে। বাবা ওই জন্য ওই রোদে, যেই এক চিলতে রোদ এসেছে উঠোনের ওখানে, ওইখানে চেয়ার নিয়ে বসে রয়েছে, আমাকে বলছে বসতে। তা আমি ভাবছি চাটা খেয়ে নিই, তারপরে বসবো। ওখানে না বসলেও ছাদে গিয়ে একটুখানি রোদ পুষে আসবো। ছাদেও জানো তো রোদ সেরম নেই, বাড়ির সামনেই একখানা গাছ হয়েছে, ওই বড় কদম গাছ, তার ছাওয়াতে ছাদটাও ছাওয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। তো এখানে গরম গরম মা চা করলো, সেটাই এখন আমরা খাবো। বাবার তো সারাদিন চা চলে, 2-3 বার, যতবার দেবে ততবারই চলবে বাড়ি থাকলে চা খায়। তো বাবাও আর একবার খাচ্ছে। আর এখানে মা তরি তরকারি কেটে রেখেছে, ওই কালকে যেই মাছটা এনেছিলাম, শাটিন মাছ এনেছিলাম, সেটা রান্না করবে। আর কি কি করবে সবজিপাতি সেসব কেটেছে। আর বাবা ওপরে গেছে, ছাদে কাঠের উনুন আছে, সেইখানে কাঠে ভাত করছে বাবা বসে বসে রোদে। তো আমি যাচ্ছি, ওই সরাটা মা বললো সরাটা দিয়ে আই, তাই এবার যাচ্ছি ছাদে। আমার না এই খোলা ছাদ তো ভয় লাগে, মানে ছাদের থেকে বেশি সিঁড়িতে, আমার উঁচু জায়গার থেকে একটুখানি ভয় আছে, বা সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে না আমার একটু ভয় ভয় লাগে, যদি পড়ে যাই কেমন মাথাটা ঘুরতে থাকে। তো আমি আবার বলে আসলাম যে ভাত হয়ে গেলে জল বসিও, মানে এখানেই ভাতটা করে স্নানের জলগুলো এখানেই গরম করে। তো আমি বললাম যে আমার জন্য স্নানের জল গরম করো, আমি স্নান করব, বাবাই স্নান করবে, বাবা স্নান করবে। মায়ের তো সকালেই স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর আমার ইচ্ছা আছে আজকে একটু শ্যাম্পু করা হয়ে গেছে। বাবা কাঠে ভাত করলো, তারপরে গরম জল করে দিল, সেই জলে স্নান করে নিলাম সকাল সকাল, কারণ শ্যাম্পু করলাম তো। এখানে কলের জল ঠান্ডা লেগে যাবে, তবে এইখানেই দেখলাম কলের জলটাই ভালো গরম, আর আমাদের ট্যাঙ্কির জল যা কনকনে ঠান্ডা থাকে না, প্রচণ্ড। তো যাই হোক স্নান করে নিলাম। বাবাই খেলছে মাঠে, বাবা এখন আসেনি, এখনও 1:30টা বাজেনি, এখনই আমার স্নান হয়ে গেছে। বাড়িতে থাকলে এখন আমার রান্না কমপ্লিট হয় না। তো আমি এখন এখানে মায়ের এখানে রান্নাবান্না সব কমপ্লিট, রান্না করে গ্যাস ট্যাস মুছে গেছে, বাসন মাজতে পারে। আর বাবাই মাঠে খেলছে, বাবাকে বাবা বোধহয় ডাকতে গেছে। আর আমি এখানে বেগুন পোড়াচ্ছি, মানে কাঠে বাবা বেগুন পোড়ানোর জন্য রেখে এসেছিলো, কিন্তু একদমই লিভে গেছে উনুন, আর হয়নি, হাফ হয়েছে, যে হাফ করে হাফ নিয়ে এসছে। তা আমি ভাবলাম আর বাদ বাকিটা একটু নরম হবে, একটু শক্ত শক্ত রয়েছে ভেতরে, ওটা একটুখানি পুড়িয়ে দিচ্ছি। 2টো বেগুন পোড়া হবে। আর রান্নাবান্না কী হয়েছে চলো তোমাদের দেখাই। আমি এখনও জানি না কি রান্না করেছে। এটা তো পেঁয়াজ কাটা রয়েছে, ওটা হচ্ছে ডিমের ঝোল, এটা বাবাইয়ের জন্য। বাবাই তো আবার মাছের ঝোল খায় না, মাছ হয়েছে সেটা জানি। আর এই হচ্ছে টমেটোর চাটনি, এটা কালকের একটুখানি ডাল ছিল, এটা বোধহয় কালকের ওই মাছের তরকারি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই যে শাটিন মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে রান্না। ঝোলটা তো দেখে দারুণ লাগছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর এই যে 1 হাঁড়ি কাঠের ভাত করা রয়েছে, বাবা করে দিয়েছে ভাতটা, 1 হাঁড়ি ভাত। আবার এখান থেকে গামলায়ও ঢেলেছে ভাত, অর্ধেকটা রাতের দিনের একবারে বোধহয় করে দিয়েছে। আর এই যে বেগুন পোড়া হবে, বেগুন পোড়াটা মাখবো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এখন পোড়াটা হচ্ছে, 2টো বেগুন পোড়া হবে। বেগুনটা পুড়িয়ে একটুখানি ঠান্ডা করে তারপরে এখন মাখছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা নেই আজকে। তো আমি মাখছি, মা বললো তুই মাখ, তুই মাখামাখি এই জিনিসগুলো ভালো পারিস। কালকেও আলুর ভাতেটা মেখেছিলাম, দারুণ হয়েছে, একটু ঝাল ঝাল করে মেখেছিলাম, বাবার খুব ভালো লেগেছে। তাই মা বললো তুই ভালো পারিস, তুই মাখ। তাই আজকে আমি মাখলাম। বেগুন পোড়াটাও খেতে যা লাগছিল না, গরম ভাতে বিশেষ করে, সবে ভাত নামিয়ে আনলো, বেগুনটাও তো গরম, দারুণ লাগছিল। এখন খেতে বসে গেলাম। বাবাইয়ের ভাত এখানে, বাবাই স্নান করে আসলো, খেলে আসলো মাঠের থেকে। কি তাড়াতাড়ি খাচ্ছি, এখন 2টো বাজে, 2টো বাজে কিনা সন্দেহ আছে। এই বাড়িতে থাকলে আমার স্নান খাওয়া ঘুম সব কিছু টাইমে টাইমে হয়, কারণ আমার তো কিছু করতে হয় না। মা তো সেই সকালবেলা ওঠে, সকাল সকাল সমস্ত কিছু করা অভ্যাস। আর আমাদের বাড়িতে সব কিছু তো দেরি করে করে। তোমাদের দাদাভাইও যখন বাড়িতে থাকতো, কাজে যেত, ওই দেরি করে আসতো, ওই থেকে থেকে দেরিই হয়ে গেছে। আগে যখন টোটো চালাতো তখন আবার তাড়াতাড়ি হতো, রাত্রেবেলা 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়তাম। আর এখন তো রাত 12টার নিচে ঘুমাতে পারি না। এই বাবা আয় তুই, না না
খাওয়া দাওয়া করে ঘন্টাখানিক মতো রেস্ট নিলাম, তারপর এখন বিকেলবেলা 4টে মতন বাজে হয়তো। এখন আমি আর মা আর বাবাই যাচ্ছি মায়ের একটা বান্ধবীর বাড়ি, আমার একটা মাসির বাড়ি। তো বড় ঠাকুরের পুজো আছে, সেখানেই যাচ্ছি নেমন্তন্ন খেতে। মা বললো চল চল, আর বাবাই দেখো সেই রাস্তাতেও ওই 2-3খানা কুকুরের দেখা পেয়ে গেছে, ওদের বাবাই যাচ্ছে, ওরাও ওর পেছন পেছন চলে আসছে, চিন্তা করো। এখন কত জায়গা ঘুরে আসলাম, হেঁটে আসলাম, বাবা মাজা ব্যথা করছে, পা ব্যথা হয়ে গেছে আমার এখন। মাসির বাড়ি গেছিলাম, একটা মায়ের বান্ধবীর বাড়িতে গেছিলাম, বড় ঠাকুরের পুজো ছিল, তাই প্রসাদ খেলাম, চিন্নি প্রসাদ ওখান থেকে গিয়ে খেয়েছি ফার্স্টে। তারপর আবার ওই পাড়া অনেক দিন পরে ঘুরে আসলাম, অনেকটা পাড়া, মানে আগে ছোটোবেলায় যেই পাড়া দিয়ে আমরা ঘুরতাম সেই সব পাড়া দিয়ে ঘুরে আসলাম। অনেকটা হেঁটেছি, প্রায় 1 ঘন্টা হেঁটেছি, বাবা কোমর দিয়ে মাজা দিয়ে আমার ব্যথা করছে, পাটা দিয়ে। তো এখন একটু মা চা বানাক, চা খাবো। দোকান থেকে আসার সময় মা আবার নিমকি, পাঁপড় ভাজা এসব কিনে নিয়ে আসলো। আর আমুল দুধ ছিল না বোধহয়, ঘরে দুধ ছিল না, তাই নিয়ে আসলো, দুধ চা খাবো। ফ্রিজে দুধ আছে, সেটা বোধহয় বরফ হয়ে গেছে, এখন বের করে ওটা দিয়ে চা বানানো যাবে না, তাই আমুল দুধ কিনে নিয়ে আসলো 1 প্যাকেট। তো হ্যাঁ, মানে আমি হাঁপাচ্ছি, এত মানে কষ্ট হচ্ছে। চলো চা, মা চা করো, তারপর চা খাবো, একটু বসে নিই। ভেবেছিলাম 3 দিনের ব্লগে এক জায়গায় করব, কিন্তু এখন দেখলাম অলরেডি 20 মিনিট হয়ে গেছে। ওই ভিডিওগুলোও যদি আরও দিই এর সাথে 40 মিনিট হয়ে যাবে, তাই ওটা আর দেবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আর পরশু এই 2 দিনের ব্লগ আবার জুড়ে আরেকদিন দেবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে 2025-এ। টাটা।